2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু, এরপর এসে গেল 2024 টি-20 বিশ্বকাপও। সময় ফুরিয়েছে, পরিবর্তনও ঘটেছে ব্যাপক কিছুর, কিন্তু বদলায়নি বাবর আজমের দুঃসময়। হ্যাঁ, সেই গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই পাক অধিনায়ক। অথচ এর আগেও কি গৌরবের সাথেই না ক্রিকেট ভক্তদের মাঝে উচ্চারিত হতো তার নামটা, কিন্তু এখন যেন সর্বস্তরে তাকে নিয়ে চলে কটাক্ষ, হাসি তামাশা। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপেও নিশ্চুপ ছিল বাবরের ব্যাট। পাক অধিনায়কের ব্যাটিং পারফরমেন্সের মতোই যেন এই টুর্নামেন্টে অনেকটা নিষ্প্রভ ছিল পাকিস্তানও। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক শোয়েব মালিকও। একটি লাইভ শোতে এই কারণে বাবরকে তুলোধুনো করে ছেড়েছেন তিনি বলেন, আমাদের সেরা খেলোয়াড়কে, আমাদের সেরা খেলোয়াড় বাবর। আমি 4-5টা দলের কথা বলছি। এই দলগুলির হয়ে খেলার মতো ফিটনেস কি বাবরের আছে? অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ড দলেও কি বাবর আদৌ সুযোগ পাবে, বিশেষ করে টি-20 ক্রিকেটের দল হলে? আমার উত্তর না। বাবরের যা অবস্থা, নেপাল ওকে দলে রাখবে না। টি-20 ক্রিকেটের মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেরা দলগুলির ক্রিকেটাররা নিজেদের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। ফিটনেসের মান ঠিক না থাকলে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলো খেলোয়াড়দের সুযোগই দেয় না। অথচ পাকিস্তানের ক্রিকেটাররা ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নয়। শুধু মালিকই না, বরং টি-20 বিশ্বকাপের পর থেকে সর্বস্তরের মানুষই মেতে উঠেছে বাবরের সমালোচনায়। তাই তো সামনের দিনগুলোতে পাকিস্তানের অধিনায়ক হিসেবেই বাবর বহাল থাকছেন কিনা তাই এখন দেখার বিষয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।